আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শহীদ ওসমান হাদি ভাই আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমি আমার জীবনে কখনো এভাবে ভিডিও করি নাই, ক্যামেরার সামনে আসি নাই। যদি আমার কোনো শব্দ এবং উচ্চারণ ভুল হয় তাহলে আমাকে সবাই ক্ষমা করবেন। আমার আজকে সারা দিন রাত শুধুমাত্র আমার ফ্যামিলিতে, আমার কারো বাবা এত বেশি চিন্তা হয় নাই। একটা বিষয় আমার বারবার শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাজওয়াতুল হিন্দ অবশ্যই হবে। এটা না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত হবে না। অর্থাৎ মুসলমান এবং মুশরিকদের মধ্যে একটা যুদ্ধ হবে। হয়তো আমরা যেটা বুঝতে পারতেছি, হয়তো এই বিষয়গুলো আজ থেকে শুরু হয়ে গিয়েছে। আমাদের কুমিল্লার হাসানাত আব্দুল্লাহ ভাইকে যেন মাথায় না ঘাড়ে গুলি করা হয়, যাতে সে মুখটা তার বন্ধ হয়ে যায়। কারণ যারা সেনা কর্মকর্তা তারা ভালো করেই জানে এগুলোর প্রশিক্ষণ নেয়। আমি এত বেশি জানি না, যতটুকু শুনেছি এবং নিউজ থেকে জেনেছি ততটুকু আমি বলতেছি। হাসানাত আব্দুল্লাহ ভাইকে বলেছে যে ঘাড়ে গুলি করার জন্য, যাতে সে কথা বলতে না পারে, যাতে তার কথাগুলো বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটা পঙ্গু হয়ে যাবে, কিন্তু সে মারা যাবে না। তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে হাদিসটা বর্ণিত করে গিয়েছেন, সেটা হয়তো আস্তে আস্তে আমরা এটার দিকে এগুচ্ছি। তাই আমার এই কথাগুলো বার্তা এটার জন্যই যে আমার এই কথাগুলোর থেকে যেন একটা মুসলমান সন্তান, একটা মুসলমান ব্যক্তি, একজন ছেলে অথবা একজন মেয়ে, যেই হোক, নারী বা পুরুষ যেই হোক, সে যেন এটা থেকে এখনই সতর্ক হতে পারে যে এখন থেকে আমাদের শহীদি তামান্না এবং জিহাদি তামান্না মনের মধ্যে লালন পালন করতে হবে। হয়তো ইনশাল্লাহ আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ধরনের যুদ্ধ বা বিশ্বযুদ্ধ লেগেও যেতে পারে, অথবা এই হিন্দুত্ববাদের সাথে আমাদের যে গাজওয়াতুল হিন্দ এটা হতেও পারে। আমি আমার মন থেকে তামান্না করি যেন আমি এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1000 কাফের এবং মুনাফিক, 1000 মুশরিককে আমি হত্যা করে তারপরে যেন আমি শহীদ হতে পারি। এটার জন্য আজকে আমার মনের কথাগুলো আমি বললাম। যদি কোনো আমার কথার মধ্যে ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। আর আমি চাই আমার এই কথাগুলো দ্বারা যেন একজন মুসলমান ভাই, আমার একজন বন্ধু, আমার একজন মা, আমার একজন বোন, আমার একজন আত্মীয় স্বজন বা আমার একজন বাংলাদেশি একজন ব্যক্তি যেন আমার এই কথা দ্বারা উপকৃত হয় এবং তার মনের মধ্যে যেন এই ধরনের চিন্তা এবং চেতনা যেন লালন হয়। আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের চিন্তা